এজন্য কুরআনুল কারীমের 12 নং পারার 1 নং পৃষ্ঠায় সূরাত হুদের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে ন্যস্ত, এবং সেই প্রাণীর সমাধি স্থান, সেই প্রাণীর আবাস স্থান কোথায় হবে এটাও আল্লাহ জানেন। আর প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম খাজেন তাফসিরে খাজেনের মধ্যে লিখেছেন এই পৃথিবীর শূন্যস্থানে, এই পৃথিবীর জলস্থলে যত প্রাণী বিচরণ করে, যত প্রাণী বসবাস করে, সমস্ত প্রাণীকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক জঙ্গল হচ্ছে অ্যামাজন। ভৌগোলিক দিক থেকে নর্থ আমেরিকাতে অবস্থিত সেই অ্যামাজন জঙ্গলের গভীরে যে প্রাণী বসবাস করে, সেই প্রাণীকে যিনি খাওয়ান আওয়াজ করে বলেন তিনি কে? এই পৃথিবীর সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণী বসবাস করে সেই সমস্ত প্রাণীকে যিনি খাওয়ান আওয়াজ করে বলেন তিনি কে? সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর স্থানের নাম হচ্ছে হেডেল জোন, আর হেডেল জোনের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, আর মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ। এই স্থানকে নরক বলা যেতে পারে, কারণ এখানে পানির স্রোত এত বেশি। ফর এক্সাম্পল, আপনার উপর 300 হাতি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, যখন আপনার উপর 300 হাতি দৌড়িয়ে দৌড়িয়ে যাবে ওই সময় আপনার শরীরের যে হাড়গুলো আছে এগুলো জোড়া লেগে থাকবে নাকি ভেঙে চুরমার হয়ে যাবে? কি হয়ে যাবে? ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক ইন দ্য সেম ওয়ে যখন আপনি চ্যালেঞ্জার টিমে পৌঁছবেন, পানির স্রোতের কারণে আপনার শরীরে যে হাড়গুলো আছে ভেঙে চুরমার হয়ে লাইফ ওভার, আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। ঠিক কিনা বলেন? 1960 সালে তৎকালীন যুগের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান নিয়ে রিসার্চ করে অবাক হয়ে যায়। এত গভীরে প্রাণী বসবাস করে। সমুদ্রের 8000 মিটার গভীরে যে প্রাণী বসবাস করে সেই প্রাণীর নাম হচ্ছে হিডেন সিনেল ফিশ। এর চেয়ে আরো গভীর, যা অলমোস্ট প্রায় 12,000 মিটার গভীরে যে প্রাণী বসবাস করে সেই প্রাণীর নাম হচ্ছে এমপি4 নামক একটি জীব। বিজ্ঞানীদের মাঝে কৌতূহল জাগলো এই প্রাণীগুলো এত গভীরে কি খেয়ে তারা জীবিত থাকে। রিসার্চ করে দেখতে পেল সমুদ্রে যে সমস্ত বড় বড় প্রাণীগুলো আছে যখন এগুলো মারা যায় এগুলোর হাড়গুলো ঘুরে ঘুরে হয়ে পানির স্রোতের মাধ্যমে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে চলে যায়, আর এইগুলো খেয়ে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে বসবাসকারী প্রাণীগুলো বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর এই প্রাণীগুলোকে জেনে খাওয়ান আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলে। আপনি রিজিক নিয়ে টেনশন, হতাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যে রিজিক লিখে দিয়েছেন আপনি তা চেষ্টা করলে পাবেন। যা আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লেখেননি আপনি শত চেষ্টা করলেও সেটা অর্জন করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এজন্য সুনান ইবনে মাজার বর্ণনায় হাদিস নং 74 قال النبي صلى الله عليه وسلم فتعلم أن ما أصابك لم يكن ليخطئك وإن أخطأك لم يكن ليصيبك। বিশ্বনবী বলেছেন যা তোমার কাছে আসার তা তোমার কাছে আসার ক্ষেত্রে কোনো ভুল করবে না, যার তোমার কাছে না আসার তা আসার ক্ষেত্রে তোমার কাছে ভুল করবে, তুমি সেটা কিছুতেই অর্জন করতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনি রিজিক নিয়ে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, আপনি আল্লাহর ফ্রেন্ড হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান। মনে রাখবেন আপনি যদি আল্লাহকে পেয়ে যান পৃথিবীর সব কিছু পেয়ে গেলেন। আপনি আল্লাহকে পাননি, পৃথিবীর সব কিছু পেলেও কিছুই পাননি। ঠিক কিনা বলেন? এই জন্য কুরআনুল কারীমের 11 নং পারার 15 নং পৃষ্ঠায় সূরাত ইউনূসের মধ্যে আসছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত বন্ধু আছে, আল্লাহর যত ফ্রেন্ড আছে, এদের কোনো ভয় নেই, চিন্তা নেই, দুঃখ নেই, টেনশন নেই, কিছুই নেই। যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিবেন তারা কখনোই কল্পনা করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাই আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর ফ্রেন্ড হতে চান, always all time in the mind fire of Allah Almighty, সদা সর্বদা সদা জাগ্রত আল্লাহর ভয় অন্তরে রাখতে পারলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? এজন্য কুরআনুল কারীমের 28 নং পারার সূরাতুত তালাকের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিষয়কে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় অন্তরে রাখতে হলে, অন্তরে লালন করতে হলে আমাদেরকে আগে অন্তর গুনাহের কাজ থেকে ক্লিন করতে হবে। আমরা অনেকে আছি, আমরা মনে করি অনেক গুনাহের কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ বোধ হয় আমাকে ক্ষমা করবে না। এটা একটা ভুল কনসেপ্ট। যদি আপনি সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সমুদ্রের পরিমাণ, আকাশ পরিমাণ, জমিন পরিমাণ গুনাহের কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন।